তোমার এটা কারা ডাক কি? তোমার কোনো বড় অপারেশন হয়েছে নাকি? বলো বলো, তোমার এত বড় কারা ডাক কি কারণে? আসর রাতের ভিতরে শান্তি করবে কি? তিনি বললেন, স্ত্রী বলে দিলেন, আমার একটা মায়ের গোলাম ছিল, গোলাম। এই গোলাম আমি যখন ভূমিষ্ঠ হইলাম, দুনিয়ার জমিনে আইলাম, তখন কোন কারণে, কিসের কারণে জানি না, মা শুধু বলছে একটা গোলাম ছিল, গোলাম তোমার পেট ফাড়ে দিয়া গোলাম ফলায় চলে গেছিল। এ কথা মা শুধু বলছে, আর কিছু জানি না। কথা যখন বলছে, যুবকের আরো উদ্রেক হয়েছে মনের কথা শোনার। এবার বলতেছে, স্ত্রী আমাকে তুমি কথা লুকায় না, সত্য কথা বলো। কয় কি সত্য? আমাকে মুরব্বী একজন বুজুর্গ লোক তিনটা কথা বলছিলেন যে কন্যা সন্তান হয়েছে, এটা দেখো। আমি যা দেখি কন্যা সন্তান হয়েছে, আবার বলে দিলেন কন্যা সন্তান যদি জীবিত থাকবে 100 পুরুষের জীবন নষ্ট করবে, জিনা করবে। এবার যখন বললেন, দুজনের ঘরের ভিতরে যখন বললেন, স্ত্রী সত্য কথা বলো, এ কথা যখন বললেন, স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দিয়ে বললেন, ও স্বামী হে আমার, ধরা যখন খেয়ে গেছি, সত্য কথা আমি বলি। হ্যাঁ, আমি জীবনে পর্যন্ত 100 পুরুষের জীবন নষ্ট করছি, জিনা করছি, ব্যভিচার। আল্লাহ কি আমারে মাফ করবে না? আল্লাহ তাআলা বলেন, তওবাকারীকে মাফ করে দেয়, তাহলে আমাকে তো মাফ করবে। ওই মাফ করবে। আপনি দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। দুজন দোয়া করলেন। এবার সাহেব বলতেছে, তোমাকে তো মাফ করে দিলাম আমি, কিন্তু তোমাকে ভবিষ্যৎবাণী আর একটা বুজুর্গ বলছিল, তোমার মেয়ে তোমাকে মাকড়সার কারণে হবে। সূরাতুল আনকাবুত মানে মাকড়সা, মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। আমি দেখতে চাই। এ কথা যখন বলছে, রাত্রে, গভীর রাত্রে হঠাৎ করে স্ত্রী কান্দা দিছে। কান্দা দিয়া স্বামীর হাত ধরে বলতেছে, ও স্বামী হে আমার, আপনার গন্ধ কম দিনে আল্লাহ তাআলা এই প্রাসাদের চূড়ার উপরে, ছাদের উপরে আমার একটা কাজ দিয়া ঘর করে দেন, কাজ দিয়া ঘর করে দেন। সেই ঘরের ভিতরে একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, এমন একটা ঘর করে দেন। স্ত্রীর কথা অনুযায়ী ঘর করে দিলেন। দুজন ওর ভিতরে থাকে, রাত দিন কাটতেছে, থাকতেছে, দিন আর রাত যাইতেছে। হঠাৎ করে একদিন রাত্রে ঘুমাইছে দুজন। আগে ঘুম থেকে উঠছে পুরুষ মানুষ, ছেলে আগে উঠছে, পালঙ্গর ঘরে শুয়ে আছে। শুয়ে মাথা দিয়ে দেখে কাছে ওই কোনায় একটা মাকড়সা দেখা যায়। এবার স্বামী চিৎকার দিয়ে বলল, স্ত্রী কাছের কোনায় মাকড়সা দেখা যায়। এই মাকড়সা সেই মাকড়সা না, এই মাকড়সা হলো আজরাইল মাকড়সা, চলে আসছে। স্ত্রীর জায়গা উঠাইছে। স্ত্রী বলতেছে, হাই হাই, এমন মাকড়সা সাদাতে বাড়ি দিয়া, লাঠি দিয়ে বাড়ি দিয়া কত মাকড়সা মারলাম, এ নাকি আমার জীবন নষ্ট করবে, জীবন দিতে হবে এর কারণে। এ কথা বলা মাত্রই স্বামী পাশে বসে আছেন। ও একটা লাঠি বাইরের থেকে লাঠিয়াই না তাকে পাড়িয়া নিচে নামালেন। ছাদের উপরে, ফুলের উপরে নামায়া মাইরা ফেললেন মাকড়সাকে। সে আগে কথা বলতেছে, মেয়ে কথা বলতেছে, স্ত্রী বলতেছে, মাকড়সা তোর কারণে নাকি আমার মৃত্যু হবে। না না, আমি তোকে এমন মারা মারবো, আমার পায়ের গোড়ালো দিয়া তোকে ফিসে মারা ফেলবো। এ কথা আগে উৎসাহে যখন মহিলা পায়ের গোড়ালো দিয়া মাকড়সার উপরে আঘাত করেছে, মৃত্যু মাকড়সার উপরে। কিতাব মুফাসসির কেরামরা বলেন, মাকড়সার যে পা আছে, পায়ের হুলের থেকে গড়গুড়ের ভিতরে একটা হুল ঢুকে গেছে। স্ত্রী আস্তে আস্তে কাত হয়ে পালঙ্গের পায়ে পড়ে গেছে। মুফাসসির কেরামরা লেখেন, স্ত্রীর চোখ থেকে পানি বের হয়ে গেছে, গড়ে পানিগুলো পড়তেছে, চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আর কথা বলতেছে, স্বামী আমার হাত ধরেন।
স্বামী বলতেছে ও স্ত্রী, বুজুর্গ তিনটা কথাই সত্য হয়ে গেল। হাত ধরতে ধরতে স্ত্রী জাগায় মারা গেলেন। তাইলে কাছের ভিতরে যে আজরাইল যাইতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন বান্দারা রে, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যদি তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি না হও, তাহলে তোমার মৃত্যু হবে এক রকমের, আর তুমি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি হও, তাহলে তোমার মৃত্যু হবে আর এক রকমের। তুমি যদি কালেমাওয়ালা হও, তাহলে তোমার কালেমার সঙ্গে মৃত্যু হবে, আর তুমি যদি বেকালেমাওয়ালা হও, তাহলে তোমার কিন্তু কালেমাবিহীন মৃত্যু হবে। আমি আপনি মুসলমান, মুসলমানের মৃত্যু তো মুসলমানের মতন হইতে হবে। মুফাসসিরে কেরামরা বলেন, মৃত্যু যদি মুসলমানের মতন হয়, তবুও মৃত্যুর ভিতরে কিন্তু কষ্ট লুকায়িত আছে। যেমন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের শখের মৃত্যু হয়েছে। ইবনে হিশাম লেখেন শখের মৃত্যু হয়েছে কেমনে? যে আমাদের মৃত্যু নেন তার নাম কি করে বলুন? আজরাইল আলাইহিস সালাম। নাম বলে কি হবে? এর নাম স্মরণ রাখতে বলুন। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে বললেন, আল্লাহ আমি একটু তোমার ইদ্রিস দোস্তি করতে চাই, ইদ্রিস পয়গম্বরের সঙ্গে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা হাতের লাগাইতেছে আর বলতেছে, ও পয়গম্বর একটু দোস্ত করতে চাই, আমার সঙ্গে একটু আপনি দোস্তি করেন, দোস্তি করতে চাই। ইদ্রিস পয়গম্বর বললেন, দোস্তি আপনার সঙ্গে আমি করতে পারি, তিনটা শর্ত আছে। শর্ত তিনটা যদি আপনি আমার পূরণ কইরা দেন, তাহলে আমি আপনার সঙ্গে দোস্তি করব। আজরাইল আলাইহিস সালাম বললেন, কেমনে তুমি দোস্তি, কেমনে তোমার তিনটা পূরণ আছে বলে দিলে। আমি তুমি যে আজরাইল, তুমি যে মৃত্যু আমার মানুষের মৃত্যু নাও, জান নিয়ে নাও, আমার তুমি একবার মৃত্যু একবার আমার দিয়ে দাও, জীবিত করো। আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, দোস্তি করতে গেছিলাম, ভেজালে পড়ে গেছি, অনেক বড় ভেজালে পড়ে গেছি, বলে মারা লাগবে। আমি কি তাকে মারতে পারবো? অনুমতি আসেনি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ যাও, ইদ্রিসকে মারা দাও। ইদ্রিসের দাম ক্রস করে ফেললেন। আবার বললেন, আমার জান দিয়ে দাও। জান ক্রস করলেন, সঙ্গে সঙ্গে জান দিয়ে দিলেন। দুই নাম্বার এবার বলতেছে, দোস্তি কত আমার সঙ্গে বন্ধুত্ব পায় না, আরো দুইটা আছে। কয় দুইটা? বলো, আমাকে তুমি জাহান্নামের ভিতরে আমাকে ঢুকাও আর বের করো। ইদ্রিস আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল আজরাইল বলতেছে, ও আল্লাহ, আবার সে ভেজাল লাগাই দিল, বলতেছে জাহান্নামের ভিতরে ঢুকাইতে বলতেছে, আমার বের কথা বলতেছে। কয় হ্যাঁ, জাহান্নামের ভিতরে ইদ্রিসকে ঢুকাও আর বের করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিসকে জাহান্নামের ভিতরে ঢুকাইলেন, আবার বের করলেন। এবার বলল, দোস্তি ইদ্রিস আপনার সঙ্গে দোস্তি করতে চাই, হয়েছে বলুন? কয় না, আর একটা শর্ত। কয় কি? এবার আমাকে জান্নাতের ভিতরে ঢুকান। হযরত ইদ্রিসের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, ওগো আল্লাহ, ভেজালে পড়ে গেলাম, দোস্তি করার দরকার নাই, কারণ দোস্তি করতে গেলে এত শর্ত আমি কেমনে মানবো? কয় কি শর্ত দিছে? কয় জান্নাতের ভিতর ঢুকাইতে চাই। কয় জান্নাতের ভিতর ঢুকাও। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতর ঢুকাইলেন। ঢুকানো মাত্রই কিতাবে লেখে টাটা দিয়ে দিলেন, না আর বের হবো না। আজরাইল বললেন, দোস্তি বাদ